আমি বাগানে চলে এসেছি। বাগানে আমি নিম পাতা পাড়তে। এই গাছেতে অনেক নিম পাতা কচি কচি গজিয়েছে। তা গাছটা অনেকটা উঁচু। আমি লগাই করে টেনে টেনে পাড়ছি। ভালো লাগাল পাওয়া যাচ্ছে না। এই সময় গাছেতে প্রচুর কচি কচি নিম পাতা এসেছে। এই পাতাগুলো খেতে দারুণ লাগে খেতে। এই সময় নিম পাতা দিয়ে অনেক কিছু রেসিপি তৈরি করা যায়, যেমন হচ্ছে নিম ঝোল, নিম বেগুন। প্রচুর নিম পাতা দিয়ে রেসিপি হবে। এই গাছে এখন প্রচুর নিম পাতা হয়েছে। গাছটা অনেক উঁচু বলে আমি বেশি পারতে পারলাম না। তাই ভাইটা এখান দিয়ে যাচ্ছিল, আমাকে বললো পেরে দিই। তাই ভাইটা গাছে উঠতে পারে, ও গাছে উঠে পারতে উঠেছে। এই গ্রাম বাংলায় এই নিম গাছের অনেক যখন ফল আসে, সেই ফলগুলো পাখিতে মুখে করে নিয়ে গিয়ে বনেতে পাঁচিলের গায়ের ধারে ফেলে দেয়, আর প্রচুর প্রচুর নিম গাছ গজায়। আর এই বসন্তকালে নিম পাতা খাওয়া খুবই উপকার। এই নিম পাতার প্রচুর প্রচুর গুণাগুণ আছে। আমাদের তো এখানে বেশিরভাগ লোকেরা এই নিম পাতা নিয়ে গিয়ে খায়, আবার দাঁতও মাজে নিম ডাঁটি দিয়ে। এই নিম গাছের এত উপকার। নিম গাছের পাতা থেকে ডাঁটি পর্যন্ত সবই ব্যবহার করা যায়। এতে প্রচুর গুণাগুণ আছে নিম গাছে। নিম গাছের ডালগুলোকে ভেঙে অনেকে দাঁত মাজে। আর ভাইটা পাড়া হয়ে গেল। এই দেখুন, ভাইটা ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে। এই দেখুন কত নিম পাতা। আর এই সময় কচি কচি নিম পাতা যা খেতে লাগে না বসন্তকালে। আর ওগুলো আমি রাঁধবো না, কিছুটা আবার ভাইও নিয়ে যাবে। পাতা পাড়া হয়ে গেছে, নিম পাতা নিয়ে যাচ্ছি। নিম পাতার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি করব। আমি এগুলো নিয়ে গিয়ে ভালো করে এগুলো ধুয়ে রান্নার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি অন্যদিনের মতো। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখুন। আজকে রেসিপিটা হবে নিম বেগুন। এই সময় বসন্তকালে আর এই সময় হাম নিমবেলে পক্স হয়ে থাকে, আর এই নিম বেগুন, এই নিম পাতা খাওয়া খুবই প্রয়োজন। এই নিম পাতাগুলো সব নেবো না, কিছুটা ভাই নিয়ে যাবে। আমি এইগুলো রান্না করব, আর এইগুলো ভাইটাকে দেবো। তা আমি এই নিম পাতাগুলো আমি কেটে নেব। নিম পাতাগুলোকে আমি ডগগুলো এই দিকের পাতাগুলো নেবো না, এই ধারের পাতাগুলো আমি ছাড়িয়ে নেব। এই উপরে পাতাগুলো, এগুলো সব কচি কচি পাতা। ধরে এইভাবে টান দিলেই পাতাগুলো উঠে আসবে। শীতের শেষে গরমের শুরুতে নিম বেগুন এই রেসিপিটি খাওয়া খুবই উপকার। আমি এখানে কচি কচি পাতাগুলো বেছে নিচ্ছি। আর এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে গরম ভাতে প্রথম পাতে। আশা করছি সকলের ভালোই লাগবে এই রেসিপিটি। টেনে টেনে এগুলোকে একটু ডাঁটিগুলো বাদ দিয়ে দিলেই হবে। এখানে নিম পাতাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। চালায় চলে এলাম। এবার নিম পাতাগুলো আমি একটা জায়গার মধ্যে জল দিয়ে ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিচ্ছি, যাতে কোনো ধুলোবালি না থাকে। সেই জন্যে 2-3 বার ভালো করে ধুয়ে নেব। নিম পাতাগুলো ধুয়ে রেখে দিয়েছি। এবার বেগুনগুলো ধুয়ে নিচ্ছি। এখানে নিম পাতাগুলো ধোয়া হয়ে গেছে। আর এদিকে কড়া চাপিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে গরম হয়ে গেছে সর্ষের তেল। এর মধ্যে নিম পাতা দিয়ে সামান্য নুন দিয়ে নাড়াচাড়া করে 3-4 মিনিট আমি নিম পাতাগুলো ভাজতে থাকবো। আর নিম পাতা কড়া কড়া করে ভাজতে হবে। কড়া কড়া করে ভাজলে খেতে ভালো লাগে। দেখুন এইভাবে কড়া কড়া করে আমি ভেজে নিচ্ছি। আর নিম পাতা একটু কড়া কড়া করে না ভাজলে তেতো ভাবটা থেকে যায়। এবার কড়া কড়া করে ভাজলে খেতে ভালো লাগে, তেতো কম লাগে। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। এবার এই কড়াইয়েতে আমি সর্ষের তেল আর আগে থেকে টুকরো করা বেগুনগুলো আমি দিয়ে দিলাম। এবার বেগুনগুলো একটু নেড়ে নিচ্ছি। দিয়ে এবার বেগুনের মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। নুন হলুদ দেওয়ার পর বেগুনগুলোকে আমি মিনিট 4-5 নাড়তে থাকব। বেগুনগুলো একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি।
অনেকটা বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন, আর ভাজাও হয়ে গেছে। এর মধ্যে এবার আগে থেকে ভেজে রাখা নিম পাতাগুলো আমি দিয়ে দিলাম। এবার নিম পাতা দিয়ে আবার মিনিট দুয়েক আমি এটা বেগুনের সঙ্গে ভেজে নেব। নিম পাতা বেশ ভালো করে নেড়ে নেড়ে এটাকে ভেজে নেব। নিম পাতা আমার রান্না হয়ে গেল, আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার গরম গরম ভাতের সাথে নিম পাতা খাবারের জন্য একদম রেডি। আর এই নিম পাতার গন্ধটা খুবই ভালো লাগে। গরম ভাতে প্রথম পাতে নিম পাতা খেতে দুর্দান্ত লাগে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা নতুন বন্ধু আছেন, যারা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর এই গরম গরম নিম পাতা আমি এবার পরিবেশন করব ভাতের সাথে।